গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর সকাল কিন্তু এখন 8টা বেজে গেছে, কিন্তু দেখো ওয়েদারটা দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না যে এখন সকাল 8টা বাজে। তো যাই হোক, সকাল থেকে বৃষ্টি পড়ছে, মা তো ভিজতে ভিজতে বাইরের কাজগুলো করেছে। আজকে সকালবেলা আমি কিন্তু আর বাইরের কোনো কাজই করতে পারিনি, কারণ বৃষ্টিতে ভিজলে আমার কিন্তু প্রচণ্ড জ্বর আসে। আর জ্বর আসলে আমার যদি শরীর খারাপ হয় তাহলে পুচু সোনাদের কী করে শরীর ঠিকঠাক রাখবো আমি। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থেকো। তো এই যে সকাল সকাল মা তো বাইরের কাজ করলো, তোমাদেরকে বললাম। তো আমি কিন্তু স্নানটা করে চলে এসেছি এই ফাঁকে। তো স্নান করে এসে দেখতেই পেলে আজকে পরোটা করেছি, মাই করেছে পরোটা, আর সাথে আলুর তরকারি ছিল, সাদা আলুর তরকারি। আর আমরা একটু চা করেছিলাম সকালবেলা। আমার কিন্তু গাইস চা দিয়ে পরোটা খেতে বেশ ভালোই লাগে। আর বোন গেছে ডিউটিতে, তার জন্য ওকে সাদা আলুর তরকারি দিয়ে আর পরোটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো এখন বেজে গেছে কিন্তু 12টা। আর এই যে আমার পুচু সোনাদেরকে একটু বাইরে ছেড়ে দিয়েছি, ওরা একটু খেলাধুলো করে নিক, তারপরে ওদেরকে স্নান করাবো। মা ততক্ষণ দেখতেই পাচ্ছ কলে বসে আছে, মা কিন্তু মাছ কুটছে। তো মাছ টাছগুলো পরিষ্কার করে নিয়ে ঘরে এসে তারপরে কিন্তু ওদেরকে স্নান করিয়ে তুলে দেবে। তো যাই হোক, বৃষ্টির পরে কিন্তু এই যে একটু রোদ উঠেছে। আসলে ভোর রাত থেকে কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছিল 3:30টার দিক থেকে, আর কিন্তু 8:30 ওই 9:15টার মধ্যে কিন্তু বৃষ্টিটা থেমে গেছিলো। তারপর থেকে হালকা রোদ উঠেছিল, তার জন্য দেখতে পাচ্ছ একটু একটু আমাদের যেহেতু এই যে কী বলো তো, আমাদের উঠোনটা না ঢালু উঠোন, তো এই উঠোনে না জল দাঁড়ায় না। তো জল সব চলে গেলে, যখন চলে যায় তারপরে কিন্তু হালকা একটু রোদ পেলেই কিন্তু উঠোনটা শুকিয়ে যায়। তো যাই হোক, এই দেখো এখানে এখন হচ্ছে বিকালবেলা। পুচু সোনারা কিন্তু দুপুরে লাঞ্চটা করিয়ে দিয়েছি, আর করানোর পরে এরকম একটু টিভিটা চালিয়ে দিয়েছি। আজকে দিয়ে ওরা কিন্তু 2 দিন হচ্ছে মাত্র কার্টুন দেখছে, কিন্তু এই 2 দিনেই দেখো কতটা বুঝদার হয়ে গেছে, মনে হচ্ছে যেন সব বুঝতে পারছে ওরা। তো একটু কার্টুন দেখাচ্ছি। এমনিতে আমি কার্টুনটা ওদেরকে দেখাই না, এখনও অবধি তো দেখাইনি, শুধু ডিসকভারি চ্যানেল একটু চালিয়ে দিই বিকাল টাইমে, তোমাদেরকে তো আগেই বলেছি। তো আজকে দিয়ে 2 দিন হচ্ছে আমি ওদেরকে কার্টুনটা দিচ্ছি দেখতে। তো যাই হোক, এই সন্ধ্যাবেলা এই যে চলে এসেছি, দেখো সন্ধ্যাবেলায় ওদেরকে একটা শেক দেবো তাই। তো এটা হচ্ছে ম্যাঙ্গো মিল্ক শেক, তো সেটাই আমি বানালাম ওদের জন্য। আর আজকে একটু গাঢ় করেই বানিয়েছি, ম্যাঙ্গোর পরিমাণটা একটু বেশি ছিল ওতে, আমের পরিমাণটা। তো ওদেরকে দেখো খাইয়ে দিয়েছি, আর খাইয়ে দিয়ে ওরা কিন্তু একটু খেলা করছে। আর এই ফাঁকে কিন্তু আমি চলে এসেছি সন্ধ্যাবেলা আমাদের চাটা করতে। আর মা গেছিলো বাজারে বিকালের একটু পরে, ওদের দুধটা ফুরিয়ে গেছিলো, দুধটা নিয়ে এসছে। আমি কিন্তু ওদেরকে ন্যানের স্টেজ 4টা দেওয়া শুরু করে দিয়েছি, ন্যান প্রো 4টা আমি দিচ্ছি ওদেরকে। এই 2 সপ্তাহ হলো আমি ওদেরকে 4টা দিচ্ছি, তোমাদেরকে বলা হয়নি। তো এটা দিয়ে ওরা এই 3টে ন্যান খাচ্ছে 4। তো সেটাকে ভালো করে ঢেলে নেব কৌটোয়। আর ওদের জন্য দেখতেই তো পেলে জল গরম বসিয়ে দিয়েছি, যেটা কিন্তু আমি ফ্লাক্সে স্টোর করব রাত্রের জন্য, কারণ রাত্রে যখন আমি ওদেরকে ন্যান প্রো দুধ খাই তখন তো গরম জল লাগবেই। আর সারাদিন কিন্তু ওরা এমনি গরুর দুধটাই খায়, আমি ওদেরকে কাউ মিল্কটাই কিন্তু দিই। তো যাই হোক, এখানে গরম জলটা তৈরি করে নিলাম, গরম জলটা রেখে দেবো। আর দুধটাও কিন্তু আমার ঢালা হয়ে গেছে। তো তারপরে কিন্তু ভালো করে কি বলবো, ওর ঢাকনাটা আটকে নেব, ফ্লাক্সের ঢাকনাটা আটকে। আর এখানে একটা জিনিস হয়েছে মজার, জানো তো, কালকে রাত্রে, এই ঘটনাটা কালকে রাত্রেই ঘটেছে। কালকে রাত্রেবেলা আমি তো এমনি খুব কমই ঘুমাই, বারবার আমাকে উঠতে হয়, ওদেরকে দেখতে হয়, চেক করতে হয়, ওদের ন্যাপি বদলাতে হয়, তারপর তোমার দুধ খাওয়াতে হয়। তো এই দেখতেই পাচ্ছ এই যে ফ্লাক্সে এই যে একটা টোপ খেয়ে গেছে। তো এটা হচ্ছে কালকে রাত্রের ঘটনা। কালকে রাত্রেবেলা ফ্লাক্সটা ঘুমের ঘর থেকে ঘুম থেকে উঠেছি দুধ বানাবো বলে, তো হাত থেকে ফস করে ফ্লাক্সটা পড়ে গেল মেঝেতে, আর টোপ খেয়ে গেল ওর মুখটিটায়। তো যাই হোক, ফ্লাক্সটা কিন্তু দিয়েছিল হচ্ছে আমার পিসি শাশুড়ি, ছোটো পিসি শাশুড়ি, যখন আমার কিন্তু স্বাদ হয়েছিল, সেই স্বাদের সময় এই ফ্লাক্সটা দিয়েছিল। তো ফ্লাক্সটা কিন্তু এতটাই আমার কাজে লেগেছে যে কি বলবো, সত্যি কথা বলতে ভীষণই কাজে লেগেছে ওটা আমার। তো এই যে আমাদের চাটা রেডি করে নিয়েছি, আর এটা হচ্ছে দাদুর চা, দাদুকে দেব, দাদুকে দিয়ে তারপরে আমরা খাবো। আমি তো সাধারণত বড় কফি মাগে খাই, আর আমার মা কিন্তু কাপের থেকে গ্লাসে বেশি চা খেতে বেশি পছন্দ করে।
তো যাই হোক, এই যে দেখো আমি একটু গেছিলাম একটু পাশের বাড়িতে, মানে একটু দরকার ছিল একটা পাড়ার পরে, মানে কিছুটা দূরেই তো গেছিলাম। সেখানে একটা কাজ ছিল ছোট, সেটা মিটিয়ে এসেছি। আর এসে দেখো আমি এই পার্সেলটা এসেছিলো আজকে বিকালবেলাতে, তো এটা ওপেনিং করা হয়নি, মানে আনবক্সিং করা হয়নি। তো যাই হোক, এখন পুচকুটা কিন্তু ঘুমিয়ে পড়েছে আর বেজে গেছে কিন্তু প্রায় 8:30, প্রায় বলবো না 8:30 বেজেই গেছে। তো আমি চলে এসেছি এটাকে এখন আনবক্সিং করতে। এটা পুচু সোনাদেরই একটা জিনিস। তো আমি অনেক দিন থেকে ভাবছিলাম জিনিসটা কিনবো, তো ফাইনালি জিনিসটা কিনেও ফেলেছি। আর দেখো তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে ওদের জন্য আমি কিছু বোর্ড বুক অর্ডার করেছি। মানে ওরা কি বলতো, তোমাদেরকে তো আগেই আমি দেখিয়েছিলাম যে ওদেরকে আমি দুটো এমনি নর্মাল যে বইগুলো হয় সেগুলো কিনে দিয়েছিলাম। তো ওরা না বেশি দিন না, মানে 1 সপ্তাহের ভেতরে বই 4টে পুরো ছিঁড়ে নষ্ট করে ফেলে দিল। তারপর থেকে কিন্তু আমি এরকম কিছুই খুঁজছিলাম ওদের জন্য, আমি অনেক খোঁজাখুঁজি করলাম অনলাইনে। তো ফাইনালি গিয়ে আমি এই জিনিসটা কিন্তু দেখতে পেলাম। তো এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, আর তোমরাও দেখো, তোমাদেরও আই থিঙ্ক পছন্দ হবে। কারণ হচ্ছে এটা খুবই একটা ভালো মানে জিনিস, বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো। এতে করে এটা হচ্ছে বোর্ড বুক একটা। তো এই দেখো কত বড় বড় করে ছবিগুলো দেওয়া রয়েছে, নিচে নামও লেখা রয়েছে। আর এগুলো কিন্তু ওরা সহজে ছিঁড়তে পারবে না, মানে ওরা মানে কি বলবো, এটা কিন্তু জলেও ভিজবে না। তো এটা খুব ভালো একটা জিনিস, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এবার আমি কাল সকালে কেন, যদি রাত্রেবেলা ঘুম থেকে একবার উঠে ওরা, তো ওদেরকে রাত্রেবেলা দেবো, দেখি ওরা কেমন রিয়াকশান দেয় জিনিসটা দেখে। তো এই দেখো এখানে 10টা বই আছে মোট, আর 10টা বই কিন্তু আমার টোটালি পড়েছে ওই 400 টাকার কাছে, মানে 375 টাকা কি 95 টাকা এরকম কিছু একটা পড়েছে, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, এখানে 10টা বই আছে। তো এই বইগুলো কিন্তু তোমরা অনলাইনেই পেয়ে যাবে, একসাথেই সেট আসে। তোমরা বোর্ড বুক বলে সার্চ করবে, দেখবে পেয়ে যেতে পারো। আর না পেলেও কোনো প্রবলেম নেই, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। যাদের যাদের পছন্দ হয় তোমরা প্লিজ পারচেস করতে পারো। এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এই জিনিসটা। তো দেখতেই পাচ্ছ বইগুলো পেয়ে আমার পুচুরা কিন্তু ভীষণই খুশি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। জানি না কেমন কি শেয়ার করতে পেরেছি, আসলে মন মেজাজটা ভালো নেই, তার জন্য সেটা আমি তোমাদের পরে অন্য একটা ভিডিওতে বলবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।